প্যালেস্তাইনের ওপরে ইসরায়েলের হামলার প্রতিবাদে এবছর ঈদে নতুন পোশাক বর্জন করার ডাক দিয়েছেন ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী। পাশাপাশি বাংলার মানুষকে তিনি এই প্যালেস্তাইনের যে মা বোন এবং শিশুদের যে ওপর যে অত্যাচার হচ্ছে তার জন্য এবছরে ঈদে খুশির ঈদ না পালন করে দুঃখের ঈদ পালন করার আহ্বান জানিয়েছেন পীরজাদা তহা সিদ্দিকী। আপনারা জানেন যে সম্প্রতি ইসরায়েল এবং প্যালেস্তাইনের যে ঘটনা চলছে সেখানে দেখা যাচ্ছে যে প্যালেস্তাইনে কিন্তু নির্মমভাবে শিশুদের ওপর অত্যাচার চালানো হচ্ছে এবং সেই অত্যাচারিত শিশুদের পাশে দাঁড়াতেই এবারে ঈদে যে নতুন জামা কাপড়, প্রতি বছরে আপনারা জানেন যে ঈদ মানে খুশির ঈদ এবং সেই কারণে সকলেই নতুন জামা কাপড় পরে ঈদ পালন করেন। তো এবারের ঈদে নতুন জামা কাপড় বর্জন করে খুশির ঈদ পালন না করে এবারের ঈদ পালন হবে প্যালেস্তাইনে মহিলা ও শিশুদের পাশে দাঁড়িয়ে দুঃখ ভাগ করে নেওয়ার ঈদ, এমনটাই কিন্তু তহা সিদ্দিকী জানিয়েছেন। সেটা সম্ভাবনা রয়েছে যে আগামী সোমবার পালিত হবে খুশির ঈদ। ওই দিনই তিনি নিজেও যেমনটা জানিয়েছেন যে খুশির ঈদে নতুন কাপড় বর্জন করে দুঃখ ভাগ করে নেওয়ার ঈদ পালন করবেন এবং তার দরবারে এবারে ঈদ পালন হবে খুশির নয়, প্যালেস্তানি মা বোনেদের উপর অত্যাচারের প্রতিবাদ এবং তাদের পাশে দাঁড়ানোর সমবেদনা জানানোর জন্য ঈদ পালিত হবে বলে জানিয়েছেন তহা সিদ্দিকী। দ্বিতীয় মুসলিম ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দেদিয়া অনাথ ফাউন্ডেশনের তরফ থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা অবগত আছি দীর্ঘ 9 মাস ধরে ইসরায়েলের যে গণহত্যা, যে প্যালেস্তানি মা বোন এবং বাচ্চা শিশুদের যে গণহত্যা করছে, মানে চোখ বন্ধ করে মারছে। এবং এবারে পবিত্র রমজান মাসে ঠিক ইফতারের সেহরির সময় প্রায় 1000টা মানুষকে তারা হত্যা করেছে, খুন করেছে, তার মধ্যে 450 শিশু। আমাদের মানে ক্ষমতা থাকা সত্ত্বেও আমরা ক্ষমতা প্রয়োগ করতে পারছি না, কারণ আমরা একটা দেশের মানুষ। তা আমরা তাদের পাশে কিভাবে দাঁড়াবো, কিভাবে সাহায্য করব, সেই জায়গায় আমাদের হাত বাঁধা। তা তাদের দুঃখিত আমরা অংশগ্রহণ করতে চাই। যদি আপনি সত্যি নিজেকে মুসলমান বলে দাবি করেন, সত্যিকারের নিজেকে মানুষ বলে দাবি করেন, তা আমি অনুরোধ করব আগামী সোমবার ইনশাআল্লাহ পবিত্র ঈদ মুবারক হবে। ঈদের দিনে আমরা ওই দিনটা প্যালেস্তানি লিবাননের বাচ্চা শিশুদের দিকে খেয়াল করে, মা বোনের দিকে খেয়াল করে আসুন তাদের দুঃখেতে অংশীদার হওয়ার জন্য আমরা নতুন কাপড় পরাকে বর্জন করি। আমরা নতুন কাপড় পরাকে বর্জন করি। আপনি তার পরদিনে পড়ুন। ওই দিনটা সারা বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ আমরা দেখিয়ে দিই যে প্যালেস্তানের মা বোনেরা, লিবাননের মা বোনেরা, আমরা তোমাদের থেকে বহু দূরে, কিন্তু তোমাদের দুঃখিত আমরা দুঃখিত। বিশেষ করে আমি ইমাম মুয়াজ্জিন সাহেবদের বলবো, আপনারা ঈদগাহের ময়দানে ঈদের নামাজের পরে বিশেষ মুনাজাত করুন, দোয়া চান প্যালেস্তানের মানুষের জন্য, লিবানের মানুষের জন্য এবং সারা বিশ্বের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য দোয়া চান। আমরা যেন সকলে মিলেমিশে থাকতে পারি। আর ইসরায়েলকে আল্লাহ যেন ধ্বংস করে, এই দোয়াটা আপনি চান, আপনারা চাইবেন, এটা আমার আবেদন রইল। অর্থাৎ এই যে প্যালেস্তাইন ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি এবং সেখানে দেখা যাচ্ছে প্রচুর শিশু তাদের মৃত্যু যেমন হচ্ছে, পাশাপাশি কিন্তু একটা অত্যাচার চলেই আসছে। সেই কারণেই প্যালেস্তাইনের পাশে দাঁড়িয়ে ইসরায়েলের যে হামলা তার প্রতিবাদে এবছরের ঈদটাকে অন্যরকমভাবে নতুন জামা কাপড় সেই ঈদের দিনে না পরে বর্জন করে ঈদ পালন করার আহ্বান জানিয়েছেন তহা সিদ্দিকী। পাশাপাশি এই ইসরায়েল যেভাবে হামলা চালাচ্ছে তার প্রতিবাদ জানাতেই কিন্তু এবছরের ঈদটাকে এইভাবেই সমবেদনা জানানোর জন্য এবং দুঃখের জন্যই কিন্তু পালন করার ডাক দিয়েছেন তহা সিদ্দিকী। এখন দেখার ঈদের দিন এই যে তার আবেদন, সেই আবেদনে সাড়া দিয়ে গোটা বিশ্বের মানুষ কিভাবে ঈদ পালন করেন। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে। GB Global School, situated in Dankuni at Kolachhora. এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয়।
We also have an enriching library and well-equipped computer lab. মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে। Our indoor playroom helps students develop their motor skills. নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা। In the lush green playground, students have fun and make new friends. আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা।